जरा मुखड़ा दिखा दो ये पर्दा हटा दो जरा ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকে। আর এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এবং অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। তো এর জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ভিডিওটিকে মেক করার জন্য। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে ফেভারিট একটি ফটো সিলেক্ট করবেন। এটা হচ্ছে যে কোনো ফটো আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করব। আপনি আপনার মতো করে যে কোনো ফটো সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আমরা অ্যারোস্টানে ক্লিক করব। এরপর এই ফটোটা যদি ফরম্যাট অনুযায়ী না থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এখান থেকে ব্যাক অপশন চাপ আছে। যাই হোক, এখান থেকে আমরা রেশিও অপশন থেকে আমরা আমাদের যে সাইজটা থাকবে এই অনুযায়ী করে নিব। করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমরা নেটটাকে আপাতত কিছুটা করে নেব। এটা আমরা পরে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। তো আমরা স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা যে কোনোভাবে এটা করতে পারি, যে কোনো ওয়েতেও। এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। প্রথমে আমরা লেগসটাকে সিলেক্ট করবো। আমরা ওভারলে ইফেক্ট আছে লাইটিং, এটাকে আমরা পরে সিলেক্ট করতে পারবো। তো আমি দেখিয়ে দিই এভাবে। আমরা এটাকে সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটা আমরা পারফেক্টলি দুই আঙুলের চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু জুম করবো। করার পর এবার হচ্ছে আমরা ফটোটাকে অ্যাডজাস্ট করবো আমাদের ভিডিও ইন পর্যন্ত। আমাদের ওভারলেটা যতটুকু ঠিক ততটুকু এই পজিশনে রেখে উপরে যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করে এখান থেকে স্পিল করে রাইট সাইডের অংশটুকু রিমুভ করে দেবো, যেহেতু আমাদের এক্সট্রা অংশটুকু প্রয়োজন নেই। তো এবার হচ্ছে আমাদের যে হোয়াইট কালারটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। এর জন্য আমরা এই লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করবো। ব্লেন্ড অপশনে ক্লিক করে এখানে ডার্কেনে ক্লিক করলে আমরা আমাদের পিকচারটাকে দেখতে পারবো। দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা যেটা করবো, এখান থেকে আমাদের পিকচারটা যেই পজিশনে আমাদের পিকচারটা এখানে শো হচ্ছে ঠিক ওই পজিশনে আসবো। আসার পরে এখান থেকে আমরা ইফেক্টস অপশনে চলে যাবো। ওকে, এখান থেকে ইফেক্টস অপশন দেখতে পাবো। ইফেক্টসে যাবো। এরপর হচ্ছে ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে আমরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টটাকে আমরা এখান থেকে 15-এর মধ্যে রাখবো। তার ইন্টেন্সিটিটাকে সেম হবে 50। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এই লেয়ারটাকে ধরে আমরা ভিডিও ইন পজিশন অব্দি করে দেবো। এরপর আসি আমরা আমাদের দ্বিতীয় কাজ, দ্বিতীয় ওভারটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা স্টার্ট পজিশনে আসলে সমস্যা নেই, অথবা পিকচার এখানে শো হবে ওই পজিশনে আসবেন তাও সমস্যা নেই। যে কোনো এক পজিশনে আসার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ভিডিওর যে আপনার লাইটিং যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আরও ক্লিক করবো। এরপরে এটাকে আমরা ফুল ফ্রেম করবো এইভাবে আমাদের চাপ দিয়ে ধরে। দেন আমরা এটাকে যেটা করতে হবে, আমরা চাইলে এখন হচ্ছে আমরা ইন পজিশনটাকে ঠিক রাখতে পারি, অথবা আমরা এটাকে পরেও করতে পারবো। তো আমরা আপাতত এটাকে ইন পজিশনে স্পিল করে আর সেটা অংশটাকে রিমুভ করে দেবো। এরপর আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে আমাদের এই লেয়ারটা টাচ দেবো। তারপর ব্লেন্ড অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তো এখন যদি আমরা দেখি আমাদের এখানে ব্ল্যাক স্ক্রিনের উপরেও কিন্তু এই ফিল্টারটা আছে। সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য আমাদের লেয়ারে টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে যে ওয়ান লেয়ারটা লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন টিক অপশনে ক্লিক করে আমরা যদি তাদেরকে প্লে করি তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের জাস্ট পিকচারের উপরে, আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু নয়। যতক্ষণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ফুললি রিমুভ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমাদের পিকচারের উপরে দেখা যাচ্ছে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে খুব সহজে মেকিং করতে পারেন। এবং তাছাড়া যদি কথা বলতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ভিডিও রেজলিউশনটাকে এখানে 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করি, আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।